নমস্কার বন্ধুরা, আমি রিনা দাস। আশা দিদি ডায়েতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভালো তো থাকতেই হবে, আমাদের যা কাজ কাজ করতে করতে আর কি বলবো, ভালো থাকতেই হবে। অসুস্থ হলেও আমাদেরকে ভালো থাকতে হবে। তো আজকে আমরা বুধবার তো আমাদের আশাকর্মীদের সাব সেন্টার যেতে হয়, আর বুধবার করে আমরা সাব সেন্টারে যাই। বেশ মানে সপ্তাহে একটা দিন আমাদের যেতেই হবে। আর থার্ড স্যাটারডে যেটা আমাদের মান্থলি মিটিং এবং রিপোর্ট, সেদিনটা যেতেই হয়। আর তার মাঝেও যদি কখনো কোনো কাজ থাকে আমাদের আসতে হয়। এটা অবশ্যই জানা আছে সবার, হয়তো না জেনে থাকলে একটু বলে দিলাম। তো বন্ধুরা, এখন আমি সাব সেন্টারে আসছি আজকে বুধবার। আর পুরো পশ্চিমবঙ্গে একটা মানে আশা ইউনিয়ন একটা আন্দোলন চলছে, নিশ্চয়ই আপনারা অনেকেই জেনে গেছেন। তো আজকে আন্দোলন আন্দোলন ঠিকই চলছে, কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ নেই, কাজের জায়গায় কাজ করছি। আজকে বুধবার আমাদের আসতে হচ্ছেই। আর আন্দোলন বলতে আমাদের এই যে যে একটা বাজেট ঘোষণা হলো না, রাজ্য সরকারের যে বাজেট ঘোষণা হলো, আমাদের জন্য না বিন্দুমাত্র 2 টাকাও মানে ঘোষণা করেনি। এটাই আমাদের একটা দুঃখ। আমরা এত কাজের সঙ্গে যুক্ত, এত কাজের সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের জন্য বিন্দুমাত্র কোনো কিছুই ভাবলেন না। এর থেকে দুঃখ কি বলবো বলুন। তো এইরকম রাজ্য বাজেট ঘোষণার পর একটা আশা ইউনিয়ন থেকে আবার এক কর্মবিরতি একটা ডাক দিয়েছিল। তো 18 তারিখে আমাদের মানে স্বাস্থ্য ভবনে আমাদের আশা ইউনিয়ন দিদি সুন্দরা দি ওনারা বৈঠক করেন। সেখানে স্বাস্থ্য ভবনে 18 তারিখে বৈঠক করার পর কোনো সেরকম সুরাহা হয়নি। তারপর আবার 28 তারিখ পর্যন্ত একটা সময় নিয়েছে। আর এর মাঝে কিছু জানতে পেরেছে। তো এর মাঝে 28 তারিখ পর্যন্ত আমরা মানে আন্দোলন করছি। আন্দোলন যেমন আমরা ফরম্যাট জমা দিব না, বাৎসরিক রিপোর্ট দিব না, এরকম একটা আন্দোলন চলছে। তো সম্ভবত 28 তারিখের মধ্যে হয়তো সব ঠিক হয়ে যেতে পারে। আর আমাদের যে বাজেট মানে রাজ্য সরকারের যে বাজেটে মাত্র একটা মোবাইল ঘোষণা করেছে, যে মোবাইলটা এখন হয়তো সব আশাদিদির প্রয়োজন নেই, কেননা আমাদের মোবাইলে অনেক কিছু কাজ করতে হয়, তো রিপোর্ট দিতে হয় অনেক কিছু। তো আমাদের চাপের মুখে রেখে মাঝে মাঝে মানে সব দিদিরাই মোটামুটি, কিছু দিদি হয়তো নেয়নি, মানে আমাদের যেভাবে কষ্ট করে কিনে নিতে হয়েছে। এই মোবাইল কিন্তু চায় না, সবাই কষ্ট করে হোক যেভাবে হোক মোবাইল আমরা নিয়েছি, যেহেতু মোবাইলে অনেক কিছু কাজ আমাদের দিতে হয়, অনেক কিছু কাজ করতে হয়। তো মোবাইলের আগেও মোটামুটি 4-5 বছর আগেও 2-1বার ঘোষণা হয়েছে, তবুও আমরা পাইনি। এখন ঘোষণা একটা হয়েছে, এখন আমরা পাইনি, হয়তো পেয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে কি বলেন তো, আমাদের মোবাইল এখন চাই না। আমাদের পেটের খিদা তার খিদা মেটানোর জন্য যেটা দরকার সেটা আমাদের প্রয়োজন। আমাদের মোবাইলের প্রয়োজন নেই। মোবাইল আমরা নিয়েছি, কিন্তু আমাদের মানে কি বলবো, আমাদের যেটুকু আমরা টাকা পয়সা বা আমরা যেটুকু ভাতা পাই, আপনাদের হয়তো জানা আছে আমরা কতটুকু পাই। 5250 টাকা আমরা ফিক্সড অনারিয়াম পাই, সেটা তো হয়তো জানেন। কিন্তু কাজের ক্ষেত্রে কাজের কিছু রিপোর্ট করতে হয়, সেইগুলো হচ্ছে অনেকের অনেক রকমভাবে। আমাদের হয়তো কারো 3000, কারো হয়তো 3500, কারো 4000, বা কারো 2600-2700, এরকম সব মিলিয়ে হয়তো 8000-9000, বা কিছু কিছু কাজের ক্ষেত্রে হয়তো 9000-10,000 হতে পারে। তো এরকম হয়তো হয় কিছু কিছু দিদি। আমাদের পিএলআই আছে, এগুলো সব দিয়ে এটা মাসে একটা হয়, কিন্তু টোটালটা তো আমরা প্রতি মাসে একসঙ্গে পাই না। অনেক সময় হয়তো ফিক্সডটা পাচ্ছি, আর কাজের যেসব আমরা কাজের ক্ষেত্রে যেগুলো পাই ওগুলো তো পাই না। তো যখন পাই না তখন আমাদের কি অবস্থা হয় কেউ কি জানেন? ফিক্সডটা পাই মানে কখনো হয়তো 2 মাসের 3 মাসের মানে আমাদের প্যাকেজেরগুলো একসঙ্গে হয়তো আসে, মানে জমা হয়ে থাকে, হয়তো 1 মাসে পেলাম। সেই সময় আমাদের কিভাবে চলতে হয় বলুন তো? খুব কষ্ট করে চলতে হয় আমাদের, এর মধ্যেই তো আমাদের চলতে হয় না। অনেকে দেখবেন 70-80 হাজার টাকা দিয়েও চলতে পারে না। আমরা না সামান্য 7 থেকে 8 হাজার টাকা দিয়ে কী এমনভাবে চলি বলুন তো? ছেলে মেয়েদের হয়তো ঠিক রকম তাদের শখ বিলাসিতার জিনিস কিনে দিতে পারি না। যেমন একটা মানে একটা ড্রেস হয়তো, যার শখ একটা ছেলের বা একটা মেয়ের একটা ড্রেস, সেই ড্রেসটার দাম হয়তো 3,000 টাকা, কিন্তু দেখুন তো পাই তো মাত্র মানে 6-7 হাজার বা 8 হাজার টাকা। সেখানে 3,000-3,500 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিলে তাহলে বাদ বাকি টাকাতে কিভাবে মাস চলবে? এইভাবে আমাদের চলতে হয়। আমাদের কোনো অসুখ বিসুখ থাকলেও সেটা আমাদেরকে মানে সব কিছু নিয়েই কাজ করতে হয়। আর আমরা না মানে একটা করে আমরা মোটামুটি 122 থেকে 20 থেকে 30টা কাজের সঙ্গে যুক্ত আছি। হয়তো বলতে পারবেন যে এটা কী করে সম্ভব। হ্যাঁ, এটাই সত্যি। এটা আমাদের হিসাব না, এটা সরকারের হিসাব। সরকারের একটা লিস্ট আছে,
যদিও আমি বলতে পারবো, তার অনেকটা টাইম লেগে যাবে। তো একদিন আমি বলবো, আধা ঘন্টায় লাগুক আর যতটা টাইম লাগুক। এই যে 120 থেকে 30টা আমাদের কাজের লিস্ট, সেই লিস্টটা একদিন আমি তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। একদিন আমি সবগুলো যেগুলো আমরা কাজের সঙ্গে যুক্ত আছি, মোটামুটি 120 থেকে 25টা হবে, সেইগুলো আমি অবশ্যই বলবো। আসলে অনেকটা টাইম লেগে যাবে। তো দেখুন, একটা করে আশাকর্মী যা পরিশ্রম আমরা করি, সেই মানে তুলনায় আমরা বিন্দুমাত্র মানে সামান্য একটু যা পাই সেই দিয়েই চলি, কিন্তু সেগুলো আমাদের আন্দোলনের জায়গায় আনতে হবে কেন? এটা মানে একটা জিনিস ভাবুন, মানে একটা শ্রমিকের মূল্যটা পর্যন্ত আমাদের দেয় না। মিনিমাম একটা যদি 500 টাকা দিন হিসাবে যদি ধরতো না, তবুও একটা মন থেকে সান্ত্বনা পেতাম না, দিনের শেষে আমরা 500 টাকা পাবো। হ্যাঁ, তো আমরা দেখুন একটু একটু করে, যেমন আমরা একটু বুধবারটা আজকেই ধরুন, আজকে যেমন আমি সাব সেন্টার এলাম, কীভাবে সকালে রান্না করলাম, রান্না করে ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়েছি, কিন্তু নিজে কিন্তু খাওয়ার টাইম পাইনি। নিজে কি একটা প্লাস্টিকের কৌটায় করে একটু মুড়ি এনেছি, ওই যে খেতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তো মুড়ি এনেছি, খেতে লাগলো অনেকটা। আজকে বুধবারের দিন আমাদের সেন্টারে আসতে হবে, হঠাৎ যদি কেউ ভিজিটে ঢোকে তাহলে লেট করে আসলে অনেক সময় টাকাটা কেটে দেবে। আমাদের বুধবারের দিন মিস করলে আমাদের যে একটা টাকা 60 টাকা করে, মোটামুটি 240 টাকা, এরকম একটা 4টা বুধবার হলে আমরা 240 টাকা, মানে 4টা 240 টাকা, এরকম আমাদের মাস গেলে আমরা এগুলো রিপোর্ট করে পাই। তো আমরা সেই আশায় পরিমরি করে সবাই আমরা যাই, জানেন তো। যখন এখান থেকে সেন্টার থেকে যখন বাড়ি যাই বা ফিল্ড থেকে যখন বাড়ি যাই, বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে হয়তো ফোন, সঙ্গে সঙ্গে বাড়ি গিয়েও হয়তো কোনো ডেলিভারি মাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ফোন আসে, বা অ্যাম্বুলেন্স করে দিতে হবে, বা কারো কোনো সমস্যা হয়, সেগুলো মানে ফোনে আলোচনা হচ্ছে, শান্তি নেই। মানে যখন তখন আমরা পরিষেবা দিই। আর আমাদের সত্যি কথা, আমাদের দিনরাত 24 ঘন্টায় আমাদের পরিষেবা। আর এইভাবেই আমাদের নিয়োগ যখন করে তখন বলেছে, এটা সত্যি কথাই, যে আমাদের 24 ঘন্টা সেই বুঝে আমরা কাজটার সঙ্গে যুক্ত আছি। অবশ্যই আমরা পরিষেবা দিব, কিন্তু আমাদের মিনিমাম একটা শ্রমিকের মূল্যটা যেন দেয়, এটাই বলবো। একটা শ্রমিকের মূল্য দিলে অন্তত আমরা বুঝবো না, আমরা মাস শেষে আমরা এই টাকাটা পাবো, এটা দিয়ে আমাদের ছেলেদের পড়াশোনা, প্রাইভেট বা নিজেদের অসুখ বিসুখ, এইগুলো কিছু একটা হয়। ওই যে বললাম না, একটা ছেলেকে একটা ব্লেজারের শখ মেটাতে পারি না, একটা ব্লেজার কিনতে গেলে হয়তো 4,000-5,000 টাকা লাগবে, সম্পূর্ণ নিজের বেতনটা তুলে দিতে হবে একটা ড্রেসে। বা একটা মেয়েদের একটা ভালো ড্রেস, মেয়েদের একটা ব্লেজার, ভাবুন তো কত দাম। আমরা কি সেই সব আশা ছেলে মেয়েদের পূর্ণ করতে পেরেছি? ভালো জায়গায় একটা পড়াশোনা, সেইগুলো পারি না। এই কাজ শেষে যখন বাড়ি ফিরবো বা বাথরুমে যাব বা স্নান করবো, সেই সময় ফোন বেজে ওঠে, খেতে বসবো ফোন বেজে উঠবে, মানে ফোন আমাদের পরিষেবা দিতেই হবে, খুব কষ্ট করে আমরা দিই। কিন্তু আপনারা ভাবুন, মানে আমাদের সামান্য অনারিয়ামটুকু বা একটু পারিশ্রমিক আর কি, মানে শ্রমিকের যা পারিশ্রমিক সেটাই যদি দিত, তবু আমরা মন থেকে শান্তি পেতাম। হ্যাঁ, আশাকর্মীদের জন্যই মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমেছে। একমাত্র কাদের জন্য জানেন তো? সেই আশাকর্মীদের জন্য, যারা সারাদিন মানে ফিল্ডের কাজ করবে, তাদেরকে। শুধু মাতৃমৃত্যু তো না, এখন তো আশাকর্মী মানে তো সবখানে, ঘটের কি বলে, কাঠালি কলা নাকি এরকম একটা কিছু আছে না, আমি বলতে পারলাম না যদিও বা। তো এই হচ্ছে ব্যাপার। একটা আশা দিদি ফিল্ডেও যাচ্ছে, বাড়ি সামলিয়ে, এমনকি বাড়ি এসে আবার হসপিটালে যেতে হচ্ছে, মাঝরাতিতে যেতে হচ্ছে, এসে আবার হসপিটাল মানে এসে তো স্নান ধান সেটা তো আছে, সে শীত গরম হোক আর যাই হোক। হ্যাঁ, অনেকে বলতেই পারেন হসপিটালে গর্ভবতী মা নিয়ে গেলে পয়সা পাবে। হ্যাঁ, পয়সা বড় কথা না, আমাদের দায়িত্বটা বড়। আমরা কয় পয়সা পাবো ঠিক আছে, কিন্তু আমরা কি প্রতিটা মায়ের ক্ষেত্রে সেই পয়সাটা পাবো না। কীরকম, হসপিটালে ভর্তি করার পর অনেক সময় দেরি হচ্ছে, বা অনেক সময় মানে ওখান থেকে কোনো কিছু বুঝতে পারছে যে না, মানে ওটা নার্সিংহোমে নিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বা তাদের ভালো লাগছে না, তখন তারা নার্সিংহোমে নিয়ে যায়। আর নার্সিংহোম নিয়ে গেলে তো আমরা একদম জিরো, সেই পয়সাটুকুও পাবো না। কিন্তু তবুও আমাদের দায়িত্ব, যখনই শুনবো একটা গর্ভবতী মায়ের ব্যথা উঠেছে বা জল ভেঙেছে বা কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সব মানে পর্যবেক্ষণ বা সবসময় শুনবো, এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সব কিছু করে দেবো। শুধু মা ও বাচ্চার কাজ না, টিবি বলেন, জ্বর বলেন, ডায়রিয়া বলেন, যে কোনো সমস্যা হলে একমাত্র আশাকর্মীকে আগে জানাতে হবে। আর আশাকর্মী সব কিছুর ব্যবস্থা, সব কিছু। আর এখন তো হয়েছে দুয়ারে সরকার বলেন, খেলা মেলা সব কিছু। হ্যাঁ, আমরা সব কিছুই করবো, যতক্ষণ আমরা পারবো সব কিছুই করবো, কিন্তু আমাদের মিনিমাম আমাদের একটা পারিশ্রমিক
যদি দিত তাহলে আমরা খুশি হতাম। তো অনেক বলার আছে। আজকে আমরা বুধবারে এসেছি, তো কী কারণে বুধবারে আমাদের আসতেই হবে। আর আন্দোলনের মধ্যেও আমরা এলাম, মানে কাজ আমরা ফিল্ডের কাজ সব সময় মানে সতর্কভাবেই আমরা চলি। একটা কোনো যাতে অসুবিধা, আমরা আন্দোলন করছি ঠিক আছে, আন্দোলন নিজেদের যাতে অনারিয়াম বা এইসবের জন্য আমরা আন্দোলন করছি ঠিক আছে, কিন্তু পরিষেবা আমরা ঠিক মানে কারো যেন কোনো অসুবিধা হয় না, কোনো গর্ভবতী শিশু কোনো সমস্যায় যাতে না পড়ে সেই সম্পর্কে আমরা সব সময় সচেতন। এখন তো আমরা 100 দিন টিবি ক্যাম্পিং যে একটা সার্ভে হয়েছিল তার কপ টেস্ট করানো হয়েছে, তাদের বুকের মানে এক্সরে করানোর জন্য তাদের পাঠানো হচ্ছে। মানে আমরা না পাঠালে না বুঝে বললে হয়তো যাবে না, এরকম যথেষ্ট চেষ্টা করি। কিন্তু তার মাঝে মাঝে হয় কি, মানে অনেক কথা শুনতে হয়, অনেক কাজ করার পরও একটু যদি ত্রুটি হয় তাহলে আমাদেরকে কেউ ছেড়ে দেয় না। অনেক কিছু বললাম, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করবেন আর পাশে থাকবেন। আমি মাঝে মাঝে এরকম ভিডিও ছাড়ি, আজকে সত্যি মনে দুঃখ থেকে অনেক কিছু বললাম, যদি খারাপ মানে ভুল বলে থাকি ক্ষমা করবেন। আর ওই যে বললাম না আমাদের 120 থেকে 30টা কাজের লিস্ট, ওটা আমি একদিন ঠিক দেবো, যত টাইমই লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।